কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঘোরতর সমস্যায় পড়ল কিন্তু মোহনবাগান। তাদের মেন তিনজন খেলোয়াড় কিন্তু চলে গেল সাইড লাইনে, অর্থাৎ মাঠের বাইরে। কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে কিন্তু অ্যাওয়ে ম্যাচ মোহনবাগানের এত পরিমাণ মাঞ্জাপাদা অ্যাওয়ে ফ্যান্সের সামনে কিন্তু এমনিতে একটা প্রেশার কাজ করবে। তার উপর যখন ট্রফি মানে আইএসএল শিল্ডের এত কাছে চলে এসছে, তো সেটারও কিন্তু আলাদা একটা চাপ থাকবেই থাকবে। তো যাই হোক, প্রথমজন প্লেয়ার তিনি হলেন গ্রেগ স্টুয়ার্ট। তার অলরেডি 4টি ইয়েলো কার্ড হয়ে গেছে, যে কারণে তিনি কিন্তু কোনোভাবেই এই ম্যাচে অংশ নিতে পারবেন না, সেটা আমি আগেও বলেছি। আর দ্বিতীয়জন তিনি হলেন আশিস রায়। আশিস রায়ের কিন্তু ইঞ্জুরি আছে, যে কারণে তিনি এই ম্যাচটা খেলবেন না, বাট খুব একটা মানে প্রবলেমেটিক ইঞ্জুরি নেই। আর তৃতীয়জন তিনি হলেন সাহাল আব্দুল সামাদ। তো আশিস রায়েরটা একটু হতাশাজনক, কারণ তিনি প্র্যাকটিসে কিন্তু চোটটা পেয়েছিলেন, যে কারণে তিনি কিন্তু দলের সাথে উড়ে যাচ্ছেন না। আর সাহাল কিন্তু আগের ম্যাচও তিনি যেহেতু খেলেননি, তো সেই কারণে মাফ করবেন, তিনি আগের ম্যাচ খেলেছিলেন, বাট সেই ম্যাচের পরে তাকে কিন্তু মানে হাফ টাইমের আগেই বদলি করে দেওয়া হয় সাবস্টিটিউশনের ফলে। তারপরে কিন্তু আমরা জানতে পেরেছিলাম তার কিন্তু বেশ ভালো রকমের ইনজুরি হয়েছে। তো যাই হোক, এই তিনজন কিন্তু মূল খেলোয়াড়, তাদেরকে ছাড়াই কিন্তু নামতে হবে মোহনবাগানকে। পাশাপাশি আরও একজন খেলোয়াড় কিন্তু অনিশ্চিত, তিনি হলেন অনিরুদ্ধ থাপা। অনিরুদ্ধ থাপা কতটা ফিট সেটা কিন্তু তার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, সেই বুঝে মলিনা কিন্তু তাকে কেরালাতে নিয়ে যাবেন। সো এইটুকুনি ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব মিক্সড ফলো দেবেন, ছোটোখাটো কিছু আপডেট শেখানো দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।